বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ভোলায় জামাতের কর্মীদের উপর বিএনপির নেতাকর্মীদের ব্যাপক হামলা। ভোলার বোরহানউদ্দিনে জামাতের নির্বাচনী প্রচারণা চলাকালে তাদের কর্মী সমর্থকদের উপর হামলা করেছে বিএনপির নেতাকর্মীরা। এই ঘটনায় জামাতের ৬ কর্মী গুরুতর আহত হয়েছে। আজ উপজেলার টোপকি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চৌকিদার বাড়িতে এই ঘটনা ঘটে। এরপর জানাবো নির্বাচন এবং গণভোটে কঠোর নিরাপত্তা। সারা দেশে ৩৭,০০০-এর বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির দেশব্যাপী বিস্তৃত প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যকে সামনে রেখেই এই প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিকে শ্রমিক কর্মচারীদের কর্মবিরতি, চট্টগ্রাম বন্দরে অচল অবস্থা। নিউমরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরের জাতীয়তাবাদী শ্রমিক দলের ডাকে সর্বাত্মক ধর্মঘট শুরু হয়েছে। বিএনপির এই নাশকতা শুরু হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকাল ৮টায় এই কর্মসূচি শুরু হয়েছে, যা বিকাল ৪টা পর্যন্ত চলবে। এই কর্মসূচিতে বন্দর অচল অবস্থার মধ্যে পড়েছে। জানাবো সরকার গঠন করলে হাদি হত্যার বিচার বাংলার মাটিতেই করব বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার এই বাংলার মাটিতেই করা হবে ইনশাল্লাহ। তিনি বলেন, আরও অনেকগুলো বিচার আছে যেগুলোকে আমাদের করতে হবে। আমাদেরকে নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে একটি পক্ষ, তাদেরকে এখনই সাবধান করে দিচ্ছে এবং বলছি আগামীতে জাতীয় সংসদ নির্বাচন সহ যে কোনো বিষয় নিয়ে তারা যদি আরও পদক্ষেপ গ্রহণ করে তাহলে তাদেরকে ছাড় দেওয়া হবে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের মাঝেও ছড়িয়ে দিন। এবারে বিস্তারিত। ভোলায় জামাতের কর্মীদের উপর বিএনপির কর্মীদের হামলার অভিযোগ। ভোলার বোরহানউদ্দিনে জামাতের নির্বাচনী প্রচারণাকালে তাদের কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির সন্ত্রাসীদের বিরুদ্ধে। বিএনপির সন্ত্রাসীরা মূলত সেখানে জামাত ইসলামের নেতাকর্মীরা তারা গিয়েছিল সেখানে নির্বাচনী প্রচারণায়, তবে সেই প্রচারণাকে কেন্দ্র করে বিএনপির সন্ত্রাসীরা জামাতের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। এই হামলায় নেতাকর্মীরা খুবই গুরুতরভাবে আহত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলেছেন সে অনুযায়ী সবাইকে নিয়ে কাজ করতে হবে, কিন্তু বিএনপির নেতাকর্মীরা সারা দেশ জুড়ে যে অনাকাঙ্ক্ষিত নাশকতার ঘটনা ঘটাচ্ছে এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসছে বিএনপি এবং তারা বিভিন্ন জায়গায় নাশকতা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। তাদের উদ্দেশ্য হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য নানাভাবে ব্যবস্থা গ্রহণ করা। যেমন চট্টগ্রামের নিউমরিং টার্মিনালে তারা আন্দোলন সংগ্রাম করছে। তাদের উদ্দেশ্য হচ্ছে এবার জাতীয় সংসদ নির্বাচনে তারা আবারও সরকারকে এই টার্মিনালটি কোনোভাবে যেন বিদেশিদের হাতে না যায় সেই ব্যবস্থা গ্রহণ করতে চাইছে। তবে এই ব্যবস্থাটি এমন এক সময় হচ্ছে যখন মাত্র আর কয়েকদিন পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনটা সুষ্ঠু সুন্দর করার জন্য সবাই কাজ করছে এবং জামাতের নেতাকর্মীরাও কাজ করছে, কিন্তু বিএনপির নেতাকর্মীরা নানা জায়গায় জামাতের সাধারণ নেতাকর্মীদেরকে বাধা প্রদান করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এই ঘটনার পর পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানা গেছে।
নির্বাচন ও গণভোটের কঠোর নিরাপত্তায় সারা দেশে ৩৭,০০০-এর বেশি বিজিবি সদস্য মোতায়েন করল সরকার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির দেশব্যাপী বিস্তৃত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোটারেরা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সে লক্ষ্যকে সামনে রেখে এই প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। এক সংবাদ সম্মেলনে বিজিবি জানিয়েছে, দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখে সারা দেশে ৩৭,০০০-এর অধিক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। দেশে ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় বিজিবির দায়িত্বে নির্বাচন চলবে। পাশাপাশি সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। ওই সব জায়গায় সেনাবাহিনী থাকবে না, কিন্তু বিজিবির সদস্যরা সেখানে দায়িত্ব পালন করবে বলে বিজিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এছাড়াও বলা হয়েছে যে এবার জাতীয় সংসদ নির্বাচনে যেন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করা যায় সে লক্ষ্যে সবাইকে নিয়ে কাজ করার জন্য আহ্বান জানানো হয়েছে। নির্বিঘ্ন পরিবেশে বিজিবির সদস্যরা এই কাজটি করছে এবং তারা মনে করে এবারের জাতীয় সংসদ নির্বাচনটি অত্যন্ত সুষ্ঠু, সুন্দরভাবে পরিচালিত হবে। এই নির্বাচনে থাকবে না কোনো বাধা এবং নির্বাচনের পরিবেশ নিয়ে তারা যথাযথভাবে সন্তুষ্টি প্রকাশ করেছে বিজিবির সদস্যরা। শ্রমিক কর্মচারীদের কর্মবিরতি, চট্টগ্রাম বন্দর অচল অবস্থা। নিউমোরিং কন্টেনার টার্মিনাল বা এনসিটি বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে জাতীয়তাবাদী শ্রমিক দলের ডাকে সর্বাত্মক ধর্মঘট শুরু হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকাল ৮টায় এই কর্মসূচি শুরু হয়েছে, যা বিকাল ৪টা পর্যন্ত চলবে। নেতাকর্মীরা কর্মসূচি সফল করতে মাঠে রয়েছে, তবে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনও। কারা কর্মস্থলে যোগ দিয়েছে, কারা দেননি তা পর্যবেক্ষণ করতে বলা হয়েছে সব বিভাগীয় প্রধানকে। এনসিটি হচ্ছে চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা। এটির অপারেশনাল কাজ বিদেশি প্রতিষ্ঠানকে দিতে সরকারের কোনো বাধা নেই। বৃহস্পতিবার হাইকোর্টের এমন রায় এসেছে, তবে এটি বিদেশিদের দেওয়ার প্রতিবাদে এমন অবৈধ আন্দোলন শুরু করেছে বিএনপির এই শ্রমিক কর্মচারীরা। তাদের উদ্দেশ্য হচ্ছে বন্দরকে কোনোভাবেই বিদেশিদের হাতে দেওয়া যাবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায়, তাহলে এই বন্দর ঘিরেই তারা আবার নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করবে। প্রতিটি পণ্যের দাম তারা বাড়িয়ে দেওয়ার অপচেষ্টা করবে, এমন কথাই জানাচ্ছে কিছু ওই এলাকার সাধারণ মানুষ। তারা বলছে এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়ে প্রতিটি পণ্যের দাম বেড়ে যায়। এখন আন্দোলন করে বিদেশির হাতে দেওয়া যাবে না, তার মানে তারা এই বন্দরটি নিয়ন্ত্রণ করবে। সুতরাং তাদের হাত থেকে বন্দর বাঁচানো এখন। তাই সবাইকে সব বিষয় নিয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সরকার গঠন করলে হাদি হত্যার বিচার বাংলার মাটিতেই করব বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে এদেশে আর কেউ যেন বিচারহীনতায় না থাকে সে ব্যাপারে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা করব বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা চাই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে, সেজন্য প্রতিনিয়ত কাজ করা হচ্ছে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদেরকে অনেক সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে। বিশেষ করে একটি নতুন রাজনৈতিক দল যারা এতদিন ধরে বিদেশে ছিল, তারা এখন দেশে এসে মোটামুটি সরকারকে বিপাকে ফেলার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা সেখান থেকে বলতে চাই, এই ধরনের কোনো ধরনের কর্মকাণ্ড আসলে মেনে নেওয়া হবে না। যারা বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার ব্যাপারটিতে আমাদেরকে বাধা প্রদান করছে, তাদের বিরুদ্ধে আমাদের সর্বশেষ এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। যারা শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যা করেছে এবং বর্তমানে এই নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করে রেখেছে, তাদেরকে আমরা কোনোভাবেই ছাড় দিতে পারি না বলে জানিয়েছেন তিনি। এবং দেশে একটি সুন্দর ও সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশে যে সুন্দর অবস্থান তৈরি হয়েছে এবং বাংলাদেশের মানুষ যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়, সেগুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে বলে বলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তিনি যেন আগামীর বাংলাদেশ সুন্দরভাবে গড়ে তুলতে পারেন সেজন্যই কাজ করা হচ্ছে এবং সে অনুযায়ী সবাইকে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা হবে বলে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত আসলে কোনো কিছুই করতে পারেনি বলে তারা জানিয়েছে। তবে শেষ পর্যন্ত আসলে পরিস্থিতি কোন দিকে যায় এবং সে বিষয়টি দেখতে হবে।